জুনায়েদ বাগদাদি এক পাশে দাঁড়ায় ভাবতে লাগছে গো, চোখের পানিগুলো টাস করে জমিনের মধ্যে ছেড়ে দিয়া ডাকতে বলে আল্লাহ। একদিকে বাগদাদ নগরের মান, আর একদিকে নবীজির মান। আল্লাহ, আমি এখন কেমনে তার সঙ্গে কুস্তি লড়ব? নেফারি বাঁশি দিয়ে দিলেন, জুনায়েদ বাগদাদি দাঁড়ায় রইলেন। ওই লোকটার সঙ্গে বুকটা মিলাইয়া দিছে, দুজন বুকের সঙ্গে বুকটা মিলাইয়া বুকের সঙ্গে ধরিয়া ডাক দেখ আল্লাহ, এর নবী বংশের মানুষের মুখে খাবার দিতে হবে রে। নবী বংশের মানুষ পরিচয় দিছে, আমি কেমনে তারে পরাজয় করি, কেমনে তারে কষ্ট দিই, কেমনে তারে জমিনের মধ্যে ফেলি? না না, আমি জুনায়েদ কোনদিন তারে জমিনের মধ্যে ফেলতে পারবো না, কারণ আমার নবীর ইজ্জতে যে লাগবে। জোরে জোরে বলো মারহাবা। আমার দয়াল নবী বিঘনে আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিঘনে আপন বলতে। ও নবী ও নাই যে টাকা পয়সা করি কান্দি রে বাংলা, পাখি হলে উড়াল দিয়া যাইতাম রওয়াজায়, আমি পাখি হলে উড়াল দিয়া যাইতাম মদিনায়। আমার দয়াল নবী বিঘনে, আমার মায়ার নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। যারা নবীরে ভালোবাসেন সবাই বলেন আমার আপন বলতে কেহ নাই জগতে। ও নবী ও এর মদিনাতে আসেন গো আপনি, আমায় এতিম বানায়া, এই আশেকের দাও গো দেখা দেরি যে সহে না। ওগো এই গোলাম রে দাও গো দেখা নবী দেরি যে সহে না। আমার দয়াল নবী বিঘনে, আমার মায়ার নবী বিঘনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। আরে বেবে দেখি আমি সবই মিশে, বেবে দেখি আমি সবই মিশে, মিশে মায়ার সংসারে, হায় হায় মিশে মায়ার সংসারে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিহনে, আমার মায়ার নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে। এ দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ওমান কিয়ামতের ময়দানে গো। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই। সেই নবীর ভালোবাসা দরকার আছে কি না? আরো জোরে জোরে চিল্লায় বলা আছে কি না? ও আশিকেরা শুনে নাও, আরে নবীর প্রেমে কেমনে পড়েছে মুসলমান শোনো। এরা মুসলমান দিলের কান্না লাগা শোনো। জুনায়েদ প্রথমবার নিজেই পড়ে গেলেন জমিনের মধ্যে। এবার ওই লোকটা জুনায়েদের বুকের উপরে উঠিয়া উল্লাস করতে লাগলেন,
জুনাইদ কোনো কথা বলে না। সবাই জুনাইদকে মুসলমান কথা শোনাইতে লাগলেন, জুনাইদকে গালমন্দ শোনাইতে লাগলেন। জুনাইদ কোনো দিকে কর্ণপাত করলেন না। তার একটাই লক্ষ্য হলো দয়াল নবীর আশিক আসছে রে আমার কাছে। আরে নবীর আশিক যদি পরাজয় হয়ে যায় আমি কি জবাব দিব মদিনাওয়ালার কাছে? কারণ কবরে লাগবে নবী, মিজানে লাগবে নবী, ফুলসিরাতে লাগবে নবী, ইয়াউমাল কিয়ামতের ময়দানে নবী। নবী বিনে কোনো বান্ধব নাই, কোনো দরদি নাই রে, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, বলেন উপায় নাই রে, ও ভাই উপায় নাই রে, উপায় নাই। আমার দয়াল নবীর কদম বিনে উপায় নাই, বলেন দয়াল কদম বিনে। এ দুনিয়ার মুসলমান, ও যুবক তেলের কান্ডা লাগা শোনো গো, দ্বিতীয়বার জুনাইদ পরাজয় মানল গো, দ্বিতীয়বারও আবার পরাজয় মানল, তৃতীয়বার আবার কুস্তি যখন ধরা হলো, ও মুসলমান শুনে নাও, জুনাইদ বাগদাদি তৃতীয়বারও পরাজয় হয়ে গেল, কুস্তিবীর পরাজয় হলো। রাসূলের আশিক রবি বংশের মানুষ, ও মুসলমান সৈয়দ গোষ্ঠীর মানুষ, কেমন মর্যাদা দিলেন আমার আল্লাহ রব্বুল আলামিন। ওই জুনাইদের দিলের ভিতরে কেমন প্রেমটা ঢুকায়া দিছেন। এবার পরাজয় হয়ে গেল, কুস্তিবীর পরাজয় হলো, নবী আশিক জিতে গেলেন, উল্লাসে মেতে উঠলেন, পুরস্কার হাতের মধ্যে নিয়ে রওনা হয়ে গেল। সবাই জুনাইদকে গালিমন্দ শোনাইতে লাগলো। জুনাইদ এক কন্যারে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানিগুলো সারে, আল্লাহ জীবনে কিছু করতে পারলাম না নবীর জন্যে, আজকে নবীর কথা শুনিয়া নবীর আশিকরে আমি জয়বান, আমি আজকে বিজয় করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গোষ্ঠীর মানুষ, আপনার দলের মানুষ, নবী গো আপনার বংশের মানুষ, সৈয়দ গোষ্ঠীর মানুষকে আমি সম্মান করলাম, আর ওই সৈয়দ গোষ্ঠীর মানুষ আমি বুকের মধ্যে লাগাইলাম। আর জীবনে আমি কোনোদিন কুস্তি খেলবো না, জীবনে আর কোনোদিন কাউকে আমি বুকের মধ্যে নিব না। আজ থেকে আর কুস্তি আমি জীবনেও কারোর লগে ধরবো না। জোরে বলেন মারহাবা। এ মুসলমান, রাত্র হয়ে গেল, জুনাইদ এর নামাজ আদায় করে চোখের পানি ছেড়ে কাঁদতে বলে, মদিনা ও মায়ের নবী, আমি জুনাইদ আর জীবনে কোনোদিন কুস্তির মাঠে যাব না। আরে যে বুকের মধ্যে তোমার আশিকরে লাগাইছি গো, এই বুকের মধ্যে জীবনে আর কোনোদিন আমি কাউকে লাগাইব না। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। রাত্রিবেলা শুয়ে আছে, নামাজ শেষ করে দোয়া করে রাহমাতাল লিল আলামিন জুনাইদের ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। ওরে প্রেম করিয়া ভুইল না জীবনে, রাইখো মনে তোমরা, প্রেম করিয়া ভুইল না জীবনে, ভালো প্রেম করিয়া ভুইল না জীবনে, রাইখো মনে তোমরা, প্রেম করিয়া ভুইল না জীবনে। বেলাল ছিল নবীর ভক্ত, আজান দিত পঞ্চ ওয়াক্ত, ওরে আজানেতে মিলত নবীর শানে, হায় হায়
জানেতে মিলত নবীর শানে রাইখো মনে তোমরা প্রেম করিয়া বইল না জীবনে বলো প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে তোমরা প্রেম করিয়া ওয়াসকরণী পাগল ছিল বতির জিদাদ ভাঙ্গিল গো নবীজিকে না দেখল নয়নে হায় হায় নবীজিকে না দেখল দুনয়নে রাইখো মনে প্রেম করিয়া বইল না জীবনে তোমরা প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে প্রেম করিয়া বইল না জীবনে লা ইলাহা আরো জোরে বলেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, এ দুনিয়ার মুসলমান শুইনা নাও। রাত্র যখন গভীর হয়ে গেছে, জুনায়েদ বাগদাদী নামাজটা পড়ে শুয়ে আছে। মদিনাওয়ালা ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। ডাকতে বলে জুনায়েদ, ও জুনায়েদ ওঠো। জুনায়েদ রে, আজকে নবী বংশের মানুষের ইজ্জত দেওয়ার কারণে আরে আমি আমার বংশের মানুষের না খেয়ে আছি। জুনায়েদ রে, তুমি ইজ্জত করেছো, সম্মান করেছো, আমি নবী খুশি হইয়া মদিনায় থাকতে পারি নাই রে জুনায়েদ। আমি নবী তোমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। এই নবীর আশিকেরা শোনো গো, জুনায়েদ ঘুমের মধ্যে দেখতেছি রাসূলুল্লাহ ঘরের মধ্যে। রাসূলুল্লাহকে দেখলেন, উনি ঘুমের মধ্যে দেখে রাসূলুল্লাহ ঘরের মধ্যে হাজির হয়ে গেছি। তাকা দেখে বলে জুনায়েদ শোনো গো, শুধু নবী বংশের মানুষের ইজ্জত দেওয়ার কারণে আমি নবীজি আমি মক্কা মদিনায় থাকতে পারি নাই, তোমার ঘরে হাজির। তাকায় দেখো। জুনায়েদ স্বপ্নের মধ্যে নবীজিকে দেখলেন। এবার জুনায়েদকে ডাকতে বলে জুনায়েদ রে, এই তাকায় দেখো, রব্বি কারীম এত খুশি হয়েছে আমাকে ভালোবাসার কারণে, আমার বংশের মানুষের সম্মান দেওয়ার কারণে। জুনায়েদ রে, তোমার জান্নাতের মধ্যে বিশাল দালান কোঠা বাড়ি ঘরগুলো নির্মাণ করে রেখেছে। জুনায়েদ তাকায় দেখে জান্নাতের মধ্যে সুন্দর বাড়ি ঘর করে রাখছে। জুনায়েদ রে, তুমি শুধু নবী বংশের মানুষের ইজ্জত দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বালাখানা করে রাখছে তোমার জন্য। জুনায়েদ স্বপ্নের মধ্যে দেখে, আর জুনায়েদ রে, ও জুনায়েদ শুনে রাখো গো, এই নবী বংশের মানুষের ইজ্জত করার কারণে আজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামটা আল্লাহর ওলির কাতারে লেখা দিয়েছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ মুসলমান শোনো, ওলি আল্লাহদের কাছে গেলে নবীর প্রেম পাওয়া যায়, নবীজির ভালোবাসা পাওয়া যায়। দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। জুনায়েদ বাগদাদী নবীকে ভালোবাসার কারণে এমন ভালোবাসা, এমন প্রেম করলো যে প্রেমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন জামানায় একজন কুস্তিবীরকে আল্লাহর ওলি বানায়া দিয়েছে। ধরে বলা যাবে না মারহাবা। আর একটু জোরে বলো মারহাবা। এ মুসলমান, এবার আল্লাহর ওলির কাছে আসিয়া আর একজন ব্যক্তি আল্লাহর ওলি হয়ে গেল, চোর থেকে আল্লাহর ওলি হয়ে গেল। আমি আপনাদেরকে বুঝাইতেছি, আজকে এই দরবারে আসছেন যারা, আউলিয়াদের কদমে যারা আসছেন, আদবে আউলিয়া বেআদবে দেউলিয়া, আদবে যখন আল্লাহর ওলিদের কদমের মধ্যে থাকতে পারবেন। মুসলমান শোনো, এ দুনিয়ার মানুষ তৎকালীন জামানায় আল্লাহর ওলি গো, ও মুসলমান, এমন ভাবে তপস্যা করা শুরু হলো, এমন ভাবে আমল করা শুরু হলো, দুনিয়ার জিন্দেগি সব কিছু মিলিয়ে দিলেন আল্লাহর দরবারে। জুনায়েদ সদা সর্বদাই মাওলার প্রেমে কান্দে,
মওলার জন্য পাগল। জুনাইদ আল্লাহর প্রেম ছাড়া কিচ্ছু বোঝে না। দুনিয়ার জিন্দেগি বাদ দিয়া এমন ভাবে রব্বে কারীমের প্রেমে পড়ে গেলেন, আল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে গেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, তৎকালীন জামানার মধ্যে একজন চোর একাধিকবার চুরি করতে যে ধরা পড়লেন। নাম তার ছিল হাত কাটা সাবেত। নাম কি? জোরে বলেন নাম। হাত কাটা সাবেত। উনি একবার চুরি করতে যে ধরা পড়েছে। ধরা পড়ার পরে ওনার হাতটা, ডান হাতটা কেটে দিছে, বাম হাতটা আছে। এই লোকটা চুরি করে খায়। একদিন জুনায়েদ বাগদাদী নিশিরাতে উনি এমন তাহাজ্জুদের নামাজ পড়তেন। আল্লাহর ওলিরা, আজকে আমাদের দেশের আলেম আলেম ওলামা গভীর মনোযোগ খেয়াল করবেন। আজকে ওলি আল্লাহদের সঙ্গে দুশ্মনী করেন। আল্লাহর ওলিরা কারোর মুখাফেক কিনা, আল্লাহর মুখাফেক কি? কারণ পীর কোনো মাকসুদ নাই, মাকসুদ হলো স্বয়ং আল্লাহ। এখানে এসেছেন আল্লাহ পাওয়ার জন্য, পীরের কদমে আসছেন আল্লাহ আল্লাহ রাসূল চিনার জন্য। জোরে জোরে বলেন ঠিক কিনা? এর পীরে যারে দয়া করে মুর্দা দিল তার জিন্দা হয়। বল পীরে যারে দয়া করে মুর্দা দিল তার জিন্দা হয়। অকুল রিয়ার মাঝে ডুবা নৌকা ভেসে যায়। বলেন অকুল রিয়ার মাঝে ডুবা নৌকা। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুরত। বলেন দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুরত। আর ইব্রাহিম সালিয়া দিল মহামূল্য সিংহাসন। আর ইব্রাহিম সালিয়া দিল মহামূল্য সিংহাসন। কামেল মুকামেল অলি দেখ না সে আশিকান। বল কামেল মুকামেল অলি দেখ রে ভাই আশিকান। যার কদমে গেলে পারে পাবি নবীজির সন্ধান। আর যার কদমে আসলে পাবি নবীজির ই সন্ধান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। আবার আল্লাহ রাজি যার উপরে, আর পীর রাজি যার উপরে, আল্লাহ রাজি তার উপর। সুবহানাল্লাহ। পীরকে রাজি খুশি করা এটা বড় জিনিস। অনেক লম্বা আলোচনা, ওদিকে যেতে পারবো না, সময় দিতে পারবো না বাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পীর যদি একবার রাজি হয়ে যায়, পীরকে খুশি করে ধন সম্পদ দিয়ে খুশি করা যায় না। পীরের মহব্বত পায় এত সহজ নয়, পীরের ডাডারে থাকা এত সহজ নয়। পীরের দিলের সঙ্গে তেল মিশাতে হয়। হাজার হাজার শত শত নাপাক দিল আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। পীরের কদমে গেলে নাপাক দিল জিন্দা হয়ে যায়। আর ওই জিন্দা দিলে আল্লাহ 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 জিকির জারি হয়ে যায়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সাবেক চুরি করতে আসলে আল্লাহর ওলির কদমে গো, আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ পড়িয়া ধান ধরে কান্দে, আল্লাহ আমার মুরিদ গুলো তুমি বিপদ থেকে উদ্ধার করো গো আল্লাহ। যত মুসিবত আছে তুমি দয়া করো গো আল্লাহ। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ
আমার যত মুরিদান আছে তুমি তাদের দেখে রেখো আল্লাহ। তাদের পেটে ভাত নাই, পণ্যে কাপড় নাই আল্লাহ। অসহায় মানুষের সাহায্য করো, চোখের পানি ছেড়ে কান্দে। সাবেদ চোর, হাত কাটা সাবেদ এই মুহূর্তে ঘরের মধ্যে ঢুকছে। ঢুকিয়া ঘরের মধ্যে পাইছে কিরে মুসলমান শোনো, ঘরের ভিতরে যায় পাইছে কয়েকটা জায়নামাজ, কয়েকটা পাঞ্জাবি, কয়েকটা মুসলমান তসবি, কয়েকটা টুপি। এবং আল্লাহর ওলিদের ঘরের মধ্যে এত বালাখানা নাই, বাড়ি গাড়ি নাই মুসলমান শোনো, জমা জমি নাই, একদম অসহায় মুসলমান শোনো। আল্লাহর ফকির, আল্লাহর মুসাফির, আল্লাহর গোলামেরা বলতেছিলাম দুনিয়ার মুকাফিকি হয় না, তারা মুকাফিকি হয় আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? এগুলো পাইয়া উনি এক হাত দিয়ে গুছাইয়া সবকিছু গুছাইয়া রাখছে। আল্লাহর ওলির নামাজ শেষ হয়ে গেল, দোয়া শেষ করলেন। শেষ করিয়া যখন এই পাশে ভিতরে আসলে, আসিয়া দেখে রে হাত কাটা সাবেদ এই সব মালামাল গুছাইয়া রাখছে। সালাম দিছে, আসসালামু আলাইকুম। ওলিদের চরিত্র কেমন হয় ভালো করে শুনবেন বাবা। আসসালামু আলাইকুম, বলে আলাইকুম আসসালাম। কে গো? কিরে তুই এনে কেন, তুই কি করো? বলে তুমি কে? বলে আমি তো তোমার মতো একজন। বলে কি তুমি ঘরে ঢুকছো কেন? তুমিও যা করতে এসেছো আমিও তাই করতে এসেছি। হাত কাটা সাবেদ চিনতে পারে না, উনি বাড়ির মালিক, উনি আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি, ওনাকে চিনতে পারে নাই। সাবেদ এবার ডাকতে বলে তুমি কেন ঘরে আসছো? কেন আসছো? বলে তুমিও যা করতে এসেছো আমিও তাই করতে এসেছি। বলে ঘরের মধ্যে মালামাল নাই, সোনা দানা নাই, কোনো বড় অলংকার নাই, আছে দুইটা জায়নামাজ, দুইটা সিরা জায়নামাজ, পাঞ্জাবি, টুপি ইত্যাদি ইত্যাদি। মোরাকাবা মোসাদায় করে আল্লাহর ওলিরা। আজকে মুসলমান শোনো, এমন অবস্থায় সব কিছু এগুলো পাইলাম, এটা দেখিয়া আমি সবগুলো গুছাইয়া নিছি। এখন তুমি কেন ঢুকছো? কয় আমি নত হুজুর, আপনি হলেন আপনার আমার উস্তাদ, আমি আসি আপনার কাছ থেকে শিখবো, কেমনে কেমনে চুরি করতে এগুলো শিখবো। এই বলিয়া দুজন এ মুসলমান বুঝা গুছা দিতে লাগলেন। কয়লন কি কি নেবেন নেন। আল্লাহর চরিত্র দেখেন গো। আর আমরা বর্তমান মানুষের খাওয়ায়া পিঠা মেরে ফেলি। আল্লাহর ওলিদের খেলা দেখেন। আল্লাহর ওলি এমনি হয় নাই। আল্লাহর ওলি এই আজকে আমাদের ভিতরে যে অহংকার, অহমিকা, আজকে তাকাব্বারি যে আল্লাহর ওলিদের ভিতরে থাকে না, তারা এমন ভাবে বিলিয়ে দেয় জীবনকে। একদম এই কামেলে মুকাম্মেল যাদের আল্লাহর সঙ্গে যাদের প্রেম হয়ে যায়, দুনিয়া মুখাফিকি তারা হয় না, তারা দুনিয়া ছেড়ে দিয়ে মাওলার সাধনার জগতে চলে যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার বান্দিয়া বুঝা বানলেন, বড় একটা বুঝা হইলেন। বলে বুঝাটা আমার মাথা উঠে দাও। কয় ভালোই তো, ভালো হয়েছে, তুমি পারবা না, দাঁড়াও দেখি ঘরের ভিতরে কোনো খাওয়ার কিছু আসেনি। উনি ভিতরে প্রবেশ করিয়া এক গিলাস দুধ গরম করে এনে দিয়ে বলেন ভাই এই নেন, দুধটা খেয়ে নেন, গায়ে বল হবে। উনি চিন্তা করে, হারে এই সুর দুধ পাইলো কই থেকে? দুধ আনছে জুনায়েদ বাগদাদি, কেমন মেহমানদারি করেছে। নিজের যে দুধটা খায় প্রতিদিন রোজা রাখে, আবার সকালবেলা ওই সবে মুসলমান শোনো, সকাল উঠিয়া মুসলমান শেষ রাত্রে উঠিয়া ওই এক গ্লাস দুধ পান করে, আর সন্ধ্যাবেলা ইফতার করে একটা কুরমা বা একটা খেজুর দিয়া। এমন দুনিয়ার মধ্যে দেহখানা কঙ্কাল করে ফেলেছে, এমন ভাবে কঙ্কাল করে ফেলেছে বাবারে আমার, দেহখানা শুকায়া শুকায়া কাঠ বানায় ফেলেছে। শুধু আল্লাহর প্রেমে, আল্লাহর প্রেমে জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার কি করলেন? দুধটা খাওয়ায়া বললেন ভাই ওই হাত কাটা সাবেদ, তোমার নাম কি? বলে আমার নাম সাবেদ। আমার নাম সবাই হাত কাটা সাবেদ বলে ডাকে। একবার চুরি করে ধরা পড়েছি, হাত একটা কেটে ফেলেছে, আর একটা হাত ভালো। বলে ভাই রে আপনার বোঝাটা নেওয়া লাগবে না, আমি বোঝাটা নিয়ে দিব। আল্লাহর ওলি নিজের মাথায় বোঝাটা বহন করলেন। রাসূলুল্লাহর আদর্শ কেমনে ছিল মুসলমান? ওই মুসলমান শুনেছেন নবীজির আদর্শ, আর সেই নবীকে কাও ভয় বলে যারা, আবার তারা আমাদেরকে নিয়ে ব্যঙ্গ করে। আমরা বলেছি নবীরা খালি আর বেশে কঠিন মোর দেশে মেসরাইতেন বনে জঙ্গলায় গো নবীজি, কোন সাধনে পাইব আপনার। আরে বুকার হাম
নবীজি মালাকি হাক্কি বাসারি, নবীজি আসছে সুরতটা নিয়ে, নবী কি রাখাল হয়ে আইছে, রাখালের ভেসে আসছে। আর এই আদর্শ, আর নবীর এই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা জীবন জৈবন শুক্ল নবীর পায় গো নবীজি কোন সাধনে পাইব আপনার। আহা, কিসের মধ্যে কি ঢুকা দেয় পাগলেরা। আল্লাহ আল্লাহ কবুল করো, আমিন আমিন। আল্লাহ মানবের বেশি। জি জি। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, বনের যত পশুগণ ভক্তি করে নবীর দুসরণ, মেঘমালামর ছায়া দিত গায় গো নবীজি কোন সাধনে পাইব আপনায়। বলো কোন সাধনে পাইব আপনায় গো নবীজি কোন সাধনে পাইব আপনার। মেঘমালা ছায়া দিতে রাসূলকে দেখছে মা খাদিজা। আরে বলে বুড়িরে বিয়ে করছো যুবক, আমার ওদিকে ওয়াজ না, তবে হঠাৎ করে কেন যেন মন চাইলো ওদিকে চলে গেলাম। নবীজি বিয়ে করছে মা আম্মাজান খাদিজাতুল কুবরাকে, প্রস্তাব দিছে মা খাদিজার পক্ষ থেকে প্রস্তাব পেয়েছে। নবী বলছে আমি না, আমার গার্জিয়ান আছে, আমার চাচা আবু তালেবের সঙ্গে যোগাযোগ করো। আবু তালেবের সঙ্গে যোগাযোগ হলো, আবু তালেবের পরামর্শ অনুযায়ী মুসলমান প্রস্তাবের মাধ্যমে বিয়ে হয়েছে। আমার নবী তোমার মতো হাত ধরে নিয়ে যায় নাই, তুমি পরের বউ নিয়া হোটেলে যাও, তুমি পরের বউ নিয়া বেগে যাও, আর আমার নবীর সঙ্গে যদি মিলায় দাও রে মৌলবী সাহেব, তোমার মতো এত বড় বাটপাড়া মৌলবী আর জগতে নাই। জোরে বলেন ঠিক কিনা। এবার নবী বিয়ে করলেন আম্মাজান খাদিজাতুল কুবরা। বিয়ে করার পিছনে একটা ইতিহাস আগে জানতে হবে, তারপরে কথা বলতে হবে। নবীজি বিয়ে করলেন, নবীর বয়স তখন 25, আম্মাজানের বয়স তখন 40। আল্লাহ পাকের ইশারায় বিয়ে করলেন, জিবরিল আমিনের মাধ্যমে। মুসলমান শোনো, কারণ নবীজি এই জন্য বিয়ে করলেন, তোমাদের স্বামীগুলো যদি বয়সে ছোট হয় তাকে এত ভালোবাসো, তাকে শ্রদ্ধা করো। আম্মাজান খাদিজা আমার নবীকে এত সম্মান করতেন, এত তাজিম করতেন, এত ভালোবাসতেন, পৃথিবীর মধ্যে অতুলনীয় ভালোবাসা। এই জন্য নবীজি যতদিন জীবন দশায় জীবিত ছিল গো, আমার আম্মাজান খাদিজারে বলতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা। আবার নবীজি বিয়ে করলেন 53 বছরে, সে মা আম্মাজান আয়েশা সিদ্দিকারে শেষ বয়সে বিয়ে করলেন। এর একটা হাকিকত হলো, এই বেঈমানেরা কয় ছোট মেয়ে বিয়ে করেছে, এর মধ্যে হাকিকত আছে। রাসূলুল্লাহ প্রমাণ করে দিয়ে গেলেন, তোমার স্বামী যদি বুড়া হয়, তোমার স্বামী যদি বয়স্ক হয়, তোমার বিবির বয়স যদি কম হয়, তবুও স্বামীর প্রতি শ্রদ্ধাশীল যাতে হয়। আমার ভাইরা, এই জন্য নবী আমাদের জন্য একটা দিক নির্দেশনা। নবী বলছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে বলো মারহাবা। এ নবী কঠিন মরুর দেশে আইলেন রাখালিয়ার ভেসে, মিশরাইতেন যবনে জঙ্গলায়, নবীজি আপনাকে দেখিবার মনে। কথা বলতে যে একটু কথা বলতে হয়। আরে আল্লাহকে যদি সিজদার পরে যদি কারোর হুকুম হতো, তাহলে নিজের স্বামীকে সিজদা করতে বলতো। আল্লাহ জোরে বলেন ঠিক কিনা। স্বামীর প্রতি কত শ্রদ্ধা ছিল আম্মাজানদের, এটা বোঝানোর জন্য যে স্বামী যাতে মাথার মুকুট স্ত্রীর, এই জন্য স্বামীর প্রতি যাতে গুরুত্ব থাকে স্ত্রীদের, এর জন্য নবীজি এই কাজ করলেন। আবার নবীজি রাখালের ভেষ ধরেছিলেন। এই জন্য মানুষ যদি মাঠে কাজ করে, কিষান দেয়, জোন বেচে, রাখালি করে, সেজন্য কষ্ট না পায়, কোন উম্মাত কষ্ট না পায়। এই নবীর ভিতরে সর্বগুণের গুণান্বিত ছিল। আবার নবী বাদশা ছিল, যিনি পৃথিবীর মধ্যে রাজত্ব করেছেন। পৃথিবীর মধ্যে এমনও জামা গায়ে দিছে যা পৃথিবীর কোন রাজা বাদশা গায়ে দিতে পারে নাই। নবী তালিযুক্ত কাপড় গায়ে দিছে, আবার এমন একটা জুব্বা গায়ে দিছে, তার দাম তৎকালীন জামানায় 42,000 দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারে নাই। সুতরাং কার লাগে কার তুলনা দাও। নবীজি যে আমার উম্মতরা যে ধনী হয়, সেজন্য গুসাহী না হয়, সেজন্য অহংকারী না হয়, সে যদি এমপি হয়, মন্ত্রী হয়, সে যদি প্রেসিডেন্ট হয়, যেন তার ভিতরে অহংকার না আসে। আবার সে যদি ভ্যান চালক, রিক্সা চালক হয়, সেজন্য কষ্ট না পায়। কারণ আমার